নাই, কিন্তু 5 আগস্টের পরে এই জিমিনদের নির্মম ঘটনা ঘটেছে। আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, মানে আমার পরিবারকে হত্যা করা হয়েছে। যদি এলাকাবাসীকে দিয়ে আসলে ঘটনা না হয়, আমি কথা দিলাম 48 যদি ডিআইজির কাছে যেতে হয়, পুলিশ কমিশনের কাছে যেতে হয়, সেনাবাহিনীর কাছে যেতে হয়, আপনাদেরকে সাথে নিয়ে আমার মৃত্যুর আগ পর্যন্ত বিচার হবে ইনশাআল্লাহ। তাদের কঠোরভাবে বিচার চাই। আমার 3টা বাগিনাকে যারা এতিম বানাইছে তাদের ফাঁসি চাই আমি। রুবেল, সুজন আর ওদেরকে বড় ভাইরা বলছে যারা ইন্ধন দেয় ওদেরকে ধরা হোক। আমি চাই, আমি ওটা চাই, যারা ইন্ধন দিবে তাদেরকে ধরা হোক, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে তাদেরকে ধরা হোক, যারা ওদেরকে রাখবে তাদেরকে ধরা হোক। আমি চাই এটা। আমার বোন, ছোট বোন আজকে বিধবা হয়ে গেছে, আমার 3টা বাগিনা এতিম হয়ে গেছে। আমি চাই ওদের ফাঁসি, স্বগতটার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ভাই ও কেন আমাদের ভাইকে হত্যা করলো? আমি গত 15 তারিখ থেকে সিটাং মেডিকেলে আইসিইউতে আমি ছিলাম। আমার ভাইকে অনেক চেষ্টা করেছি, আমি কিন্তু আমার ভাইকে ফিরে পাই নাই। বিক্রি করে বারবার বেলা হইতে কোনো উদ্যোগ নেই। আমাদের ওসি সাহেব একটা ভিডিও আমি দেখছি, উনি বলে যে আনোয়ার মধ্যে মাদক মুক্ত আনোয়ার চাই এবং উনি জিরো টলারেন্স মাদকের ব্যাপারে মাদকের বাজার বসে কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা অনুরোধ করবো প্রশাসনকে এবং মানবতার ওসিকে, আপনি দলিতদের খবর ভালো করে নেন। এখানে যেই মাদক খাবার চলতেছে, যেই মাদকের চলতেছে, এগুলো আপনি বন্ধ করুন এবং তাদেরকে অ্যারেস্ট করে তাদের অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করুন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মারপিটের ঘটনায় গুরুতর আহত ভিকটিম শওকত আলী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এই ঘটনার পরপরই যখন ভিকটিমের পরিবার আমাদের কাছে আসছে, আমরা এই ঘটনার মামলা নিয়েছি এবং ইতিমধ্যেই আমরা একজন আসামিকে গ্রেপ্তারও করেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যে দাবি নিয়ে এখানে এসেছেন, আপনারা জানেন এই আনোয়ারাদের সাজ্জাদ হত্যার মামলা, যেটা সিএনজি আমরা ডিটেক্ট করেছি, অনেক গুরুত্বপূর্ণ মামলা রহস্য আমরা উদ্ঘাটন করেছি। এই মামলার যেসব আসামিরা এই ঘটনা সংগঠন করেছে তাদেরকে ধরার জন্য, তাদেরকে অ্যারেস্ট করার জন্য ইতিমধ্যে আমরা একটা অভিযানিক টিম তৈরি করেছি। খুব দ্রুততম সময়ে আমরা সকলকে অ্যারেস্ট করব। ইতিমধ্যেও আমরা একজনকে অ্যারেস্ট করছি। আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা যারা আজকে যে দাবি নিয়ে সমবেত হয়েছেন, আপনাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্ট লাগাবার জন্য দ্রুততম সময় এই অবরোধটা আপনারা এখান থেকে সরিয়ে দিন। আনোয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব এখন এখানে উপস্থিত আছে, উনি বক্তব্য দিয়েছে, আপনারা শুনছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করছে ওনারা প্রযুক্তিগত সিস্টেমে এদেরকে অ্যারেস্ট করার জন্য একটা টিম তৈরি করেছে এবং অ্যারেস্ট দ্রুত সময় করবে এই আশ্বস্ত দিয়েছে। আমরা ওনার আশ্বস্ত ওইটার উপর নির্ভর করে আমরা আজকে এই মানববন্ধন সব